সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে বিধানসভা নির্বাচনের বড় খবর। রঙ্গালী বিহুর কথা বিবেচনা করে অসমে শীঘ্রই নির্বাচনের দিন ঘোষণা করা হবে। সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের ঘোষণা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গতকাল সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গতকাল রাতে রমজানের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। অসমের শিক্ষা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গতকাল নতুন প্রাদেশিকরণ পোর্টালের সূচনা। নির্বাচন কমিশনের দল অসম সফরে আসায় অসমের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক আলোচনা অব্যাহত এবং অসম বিধানসভার বাজেট অধিবেশনে কংগ্রেসের 6 জন বিধায়কের পদ খারিজ করার দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে বিধানসভা নির্বাচনের বড় খবর। রঙ্গালী বিহুর কথা বিবেচনা করে অসমে শীঘ্রই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। সাংবাদিকের সম্মেলন করে নির্বাচন কমিশনের ঘোষণা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, রঙ্গালী বিহুর কথা বিবেচনা করে অসম রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী কুমার গতকাল অসমের গৌহাটিতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে শেষে সাংবাদিকদের জানান, যথাসময়ে অসমে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, অধিকাংশই রাজনৈতিক দল একটি পর্যায়ে অথবা সর্বাধিক 2টি পর্যায়ে অসমে বিধানসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত করার অনুরোধ জানিয়েছেন। অসমের রাজনৈতিক দলগুলি রঙ্গালী বিহুর পূর্বে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছে বলে তিনি জানান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে অসম রাজ্যে 5,75,000 লোক প্রথমবারের জন্য ভোটদানের অধিকার সাব্যস্ত করার সুযোগ লাভ করবেন। অসমে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অসম রাজ্যে 31,486টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে 27,711টি গ্রামাঞ্চলে এবং 3,775টি শহরাঞ্চলে। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান। শ্রী কুমার বলেন যে এবারের অসম বিধানসভা নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি করার জন্য বেশ কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের অসম বিধানসভা নির্বাচনে ভোটদাতারা মোবাইল ফোন নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে মোবাইল ফোন রাখার বিশেষ ব্যবস্থা থাকবে। ইভিএমে প্রার্থীদের রঙিন ফটোসহ প্রার্থীদের নাম বড় করে লেখা থাকবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ অসমে এসআর সম্পর্কে মত প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে আসামে জাতীয় নাগরিকপঞ্জি উন্নতিকরণ অর্থাৎ এনআরসির প্রক্রিয়া উন্নতিকরণ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে এবং এর পরিপ্রেক্ষিতে অসম রাজ্যের ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধন করা হয়নি। উল্লেখ্য, অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পর্যালোচনা করার উদ্দেশ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আসামে আসা নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দলটি ইতিমধ্যে 3 দিনের সফরসূচি সমাপ্ত করেছে। অপরদিকে গতকাল সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গতকাল রাতে রমজানের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাগরিবের আজানের পরে পবিত্র রমজানের চাঁদের দৃশ্য হওয়ায় আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। উত্তর পূর্ব ভারতে আমিরের শরীয়তে হজরত মৌলানা ইউসুফ আলী আজ প্রথমে রমজান পালন করা হবে বলে ঘোষণা করেছেন। উত্তর পূর্ব ভারতে এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরে বদরপুরের কেন্দ্রীয় কাজী শরীয়তে মৌলানা ইসমাইল আলী লস্কর এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
সেই অনুযায়ী গতকাল রাতে প্রথমে রমজানের তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসকে কেন্দ্র করে অসম সহ বরাক উপত্যকার 3 জেলায় ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় আবহ বিরাজ করেছে। রমজান মাস উপলক্ষে বরাক উপত্যকার মসজিদগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারাবির নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে অসমের শিক্ষা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রীর গতকাল নতুন প্রাদেশিকরণ পোর্টালের সূচনা। অসম রাজ্যের শিক্ষাক্ষেত্র এবং এর সঙ্গে জড়িতদের জন্য ঐতিহাসিক পদক্ষেপের অংশ হিসাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল প্রাদেশিকরণ ব্যবস্থা পোর্টালের সূচনা করেছেন। 2017 সালের আসাম শিক্ষা শিক্ষকের সেবা প্রাদেশিকীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্গঠন আইনের 2025 সালের সংশোধনীর ভিত্তিতে এই পোর্টাল চালু করা হয়েছে। এই ডিজিটাল ব্যবস্থায় রাজ্যের যোগ্যতাসম্পন্ন ও প্রাদেশিকৃত প্রতিষ্ঠানসমূহের প্রাদেশিকীকরণ প্রক্রিয়া সরল করে তোলার ক্ষেত্রে সহায়ক হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রাদেশিকীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা এবং ন্যায্যতা নিশ্চিত করার উদ্দেশ্যে অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 2006 সালের পূর্বে স্থাপিত হওয়া অসমের বিদ্যালয়সমূহের প্রাদেশিকীকরণ হবে বলে তিনি ঘোষণা করেন। 2011 সালের আইন অনুসারে অসম রাজ্যের 57,057 জন শিক্ষক কর্মচারীর চাকরি প্রাদেশিকীকরণ হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই আইনের 3য় সংস্করণের মাধ্যমে 2025 বর্ষের সংশোধনী আইন প্রবর্তনের বিষয়ে উল্লেখ করেন। অপরদিকে অসমের নির্বাচন কমিশনের দল সফরে আসায় অসমের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক আলোচনা অব্যাহত। আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে অসম রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক আলোচনা অব্যাহত রেখেছে। অসমের রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতাদের আসাম আগমনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করার উদ্দেশ্যে দুদিনের কার্যসূচি নিয়ে গতকাল আসামে উপস্থিত হয়েছেন। শ্রী নবীন গতকাল অসমের ডিব্রুগড়ে মানকাটা খেলার মাঠে অসম রাজ্যের বিজেপির কার্যকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দলের রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিজেপি দলের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এবং আজকের শেষ খবরটি, অসম বিধানসভার বাজেট অধিবেশনে কংগ্রেসের 6 জন বিধায়কের পদ খারিজ করার দাবি। পঞ্চদশ আসাম বিধানসভার বাজেট অধিবেশনের 3য় দিনে প্রশ্ন উত্তর পর্বের কাজ শেষ হয়েছে। প্রশ্ন উত্তর কাল আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া দল বিরোধী কাজে লিপ্ত হওয়ায় কংগ্রেসের 6 জন বিধায়কের পদ খারিজ করার দাবি জানান। কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী হওয়া বিধায়ক আব্দুর রশিদ মন্ডল এবং শেরমান আলী আহমেদ সম্প্রতি অন্য রাজনৈতিক দলে যোগদান করেছেন বলে তিনি মন্তব্য করেছেন। এই সম্পর্কে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে বলে উল্লেখ করে শ্রী শইকীয়া, প্রচলিত নিয়ম অনুসারে এই 2 জন বিধায়কের পদ খারিজ না হওয়া পর্যন্ত তাদেরকে তৎকালীনভাবে কার্যকর করে বিধানসভা থেকে বরখাস্ত করা উচিত বলে দাবি জানিয়েছেন। এরপরে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি এই অভিযোগ তিনি পেয়েছেন বলে প্রকাশ করেন এবং এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। তিনি একই সঙ্গে বিরোধী দলপতির দাখিল করা অভিযোগ সম্পর্কে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে বিধানসভার সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেছেন। এরপর দেবব্রত শইকীয়া দল বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা বিধায়কের বিরুদ্ধে 5 বছর পর্যাপ্ত কিনা সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এরপর কংগ্রেসের বিধায়করা সভাকক্ষ ত্যাগ করেন। কংগ্রেসের বিধায়করা সভা ত্যাগ করার পর অধ্যক্ষ দৈমারি বলেন, দল বিরোধী কাজে লিপ্ত থাকা বিধায়কদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দল নিজেরাই ব্যবস্থা নিতে পারে। তা না করে তারা বিষয়টি অধ্যক্ষের দিকে ঠেলে দেয়। এই ক্ষেত্রে উভয় পক্ষের শুনানি গ্রহণ না করে সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে না। অধ্যক্ষ একই সঙ্গে বিধায়কের খারিজ সংক্রান্ত একটি মামলা গৌহাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে বলে সবাই জানান। এদিকে গতকাল বিধানসভার অধিবেশনে 2025-26 অর্থবর্ষের
পরিপূরক দাবি মঞ্জুরি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আজ অধিবেশনের শেষ দিনে লেখানুদান সম্পর্কে আলোচনা ও ভোটদান অনুষ্ঠিত হবে।